এই যে ভক্তের পাদুকা আমি পেটে নিলাম, উদরে নিলাম, আমার উদরের ভেতরে যত ব্রহ্মাণ্ড আছে সব ব্রহ্মাণ্ড ভক্ত চরণ ধুলি পেয়ে কৃতকৃত্য হোক, ধন্য হোক। আমি ভক্তের চরণ পাদুকাকে উদরে নিয়েছি, উদরে নিয়েও সুখ হচ্ছে না। এইবার বলছে উদরে নয়, এবার হৃদয়ে নেবেন। ভক্তের চরণ পাদুকাকে তিনি হৃদয়ে নিয়ে হাঁটছেন। বাইরে কেমন লাগলো কৃষ্ণ কথা? সবারই আশা করি ভালো লাগে। আমার যেমন ভালো লাগে তোমাদের তো অবশ্যই ভালো লাগবে। তা দেখো এখানে হচ্ছিল ভাগবত আর কি, ভাগবত পাঠ হচ্ছিল, তাই সেখানে আমরা গেছিলাম। ভাগবত পাঠ তো হয়ে গেলো। এবার গুরুর থেকে তুমি শিক্ষা নেবে, গুরুর থেকে তুমি কি বলবো, গুরুর থেকে তুমি কিছু শিখবে আর কি, শিক্ষা লাভ করবে। তাহলে গুরুকে গুরু দক্ষিণা দেবে না? সবাই ব্যস্ত গুরু দক্ষিণা দেওয়ার জন্য। দেখো যে যার যেমন সামর্থ্য অনুযায়ী গুরু দক্ষিণা দিচ্ছে। আমিও দেবো বলে দাঁড়িয়ে আছি, কিন্তু এত ভিড়, প্রচণ্ড ভিড়, সে দিতেই পারছিলাম না। অনেক লাস্টে গিয়ে তবে আমি দিতে পারছিলাম না। যে যেমন পারছে, কোনো ডিমান্ড নেই, মানে ওনার কোনো চাহিদা নেই। তোমার যেমন ইচ্ছে তুমি তেমনই দেবে, উনি তেমনই নেবে। কারণ ওনার শিক্ষা দিয়েছে ঠিক, কিন্তু উনি শিক্ষার মানে মূল্যটা উনি চায় না। যে যেমন পারে সে যেমন ভালোবেসে দেয় গুরু দক্ষিণা, তেমনই নেয়। দেখো এখানে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান এসে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ রাধার যে মানে কি বলবো, মূর্তিটা এত সুন্দর, তা এখন পর্দা দেওয়া বলে তোমাদের দেখাতে পারলাম না, দেখাবো অন্য একটা ভিডিও সঙ্গে। তো ভাগবত পাঠের পরে হয়েছিল অধিবাস, যাকে বলে অধিবাস করে তারপরে তো নাম কীর্তন ধরে। অধিবাস হলো, অধিবাস হওয়ার পরে অধিবাসটা শুনলাম, সুন্দর করে শুনে খেতে চলে আসলাম। ওখানে খাওয়া দিচ্ছি। আর কেন তো কীর্তনের খাবারটা এত ভালো লাগে আমার, যতই নিরামিষ হোক না কেন আমার খুব পছন্দ। এই যে বসে আছে গঙ্গা দিয়ে, আমার দিদিও আছে পাশে, ওই যে আমার দিদি, আমি বসে আছি। আর আমরা এভাবে বসে আছি, সবাই বলছে তুমি কীভাবে বসে আছো, যেন কতদিন খেতে পারি না তাই। আগো না, তেমন কোনো ব্যাপার না, কীর্তনের খাবার তো সবাই চায় একটু কীর্তনের পরে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যায়, সে কারণে আমরাও বসে আছি। দিচ্ছিলো ওই সাইড থেকে, আগে দিচ্ছিলো, পরে তারপরে আমাদের এই সাইড থেকে দেবে। সেখানে আমরা বসে একটু হাসাহাসি করছিলাম যে এখনও দিচ্ছে না, দাও খেতে দাও, এরকম আমি একটু ইয়ার্কি মারছিলাম, তাই সবাই একটু হাসাহাসি করছিলো। আর কেন একসঙ্গে এত লোক, প্রচুর, মানে একসঙ্গে 1000 লোক বসছে। আমি আমার জীবনে ওই মানে এখানটায় দেখি এরকম, আমাদের এই কলাসিমটা, নাহলে আর কোনো জায়গায় দেখি না যে এত লোক একসঙ্গে খাওয়া দাওয়া। জানো না কত লোক হয়, দিয়ে পারে না। আর এখানে কোনো বারণ নেই, যেমন খাচ্ছে তেমন লোকে নিচ্ছে। সবাই কীর্তন দেখতে এসে, কীর্তন শুনতে এসে সবাই চায় একটু প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাব। তাই জন্য সে কারণে সবাই এসে বসে, আমিও এসে লাইনে বসছি, খাওয়া বলে বসে আছি। এখনও দিয়ে পারিনি, অনেক দিতে দিতে আসছে। তা আমাদের এখন পাতা পড়ে গেল, পাতা নিয়ে আমি বসে আছি। অবশেষে পাতা পড়লো, এই কথা বলছি, এখনও খেতে দিল না, এখনও পাতা দিয়ে বসে আছে। ভাত দিচ্ছে, ভাত আমার পাতেও ভাত পড়ে গেছে, কিন্তু আমাকে ডালই দিচ্ছে না। আমার আগে এসে ডালটা শেষ হয়ে গেছে। আর পাশে গঙ্গাদির মেয়ে তো হাসাহাসি করছে, তোমাকে ডাল দিল না, সোয়াবিন দিল, তাই সোয়াবিন দিয়েই খাচ্ছি। কী করবো আর, আমি শুধু সোয়াবিন দিয়ে খাই, তোরা ডাল খা বেশি বেশি, আমাকে ডাল দিল না। আমি এরকম আছি। আর আমি যতদিন খেতে গেছি আমার সঙ্গে জানো তো এরকমটাই হয়েছে। আমি ডালটা পাইনি, পেয়েছি পরে, সবার তো একসঙ্গে দেওয়া সম্ভব হয় না। তা আমাকে দিয়েছিলো পরে, আমি আবার বলছিলাম রাখ তো বাবা, তুই এখন করিস না তো। এই যে খাওয়াটাও হয়ে গেছে, খাওয়াটে আমরা খেটে বাড়ি চলে এসেছি। আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলো।